আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিনের দাঁত ব্রাশ করি। দাঁতকে মজবুত রাখার জন্য, দাঁতকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য আমরা ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করি। ওই দাঁত ব্রাশের মধ্যে এখন ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টি টুথপেস্টের নমুনা পরীক্ষায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মানে একেকটা প্লাস্টিকে ১৬০ টা, ৩২০, ৩২০ টা, ৮০ টা, ৬০ টা এভাবে চলতেছে। শুধু ৮ টা টুথপেস্টের মধ্যে এগুলা পাওয়া যায়নি। তো আমার কথা হচ্ছে আমাদের দেশে এত বড়, বড় ডাক্তার, এত বড় বিসিএস ক্যাডার, সবচেয়ে বড় নামি, নামি ডাক্তাররা তারা সবসময় অ্যাডভাইস গুলা দেয় যে আপনারা এই দাঁতের জন্য, দাঁত সুরক্ষার জন্য, দাঁত ভালো রাখার জন্য আপনারা এই টুথপেস্ট গুলো ব্যবহার করেন। তো আপনারা এগুলা কি বিশেষজ্ঞ বিশ্লেষণ করছেন? এগুলা কি বিশ্লেষণ করছেন যে এগুলা ভালো না খারাপ? মাইক্রোপ্লাস্টিক আছে, হ্যাঁ? আপনারা যে এভাবে বিজ্ঞাপন দিয়ে গেছেন, মানুষকে সবসময় দিয়ে গেছেন। যারা শিশু বাচ্চা, ছোট থেকে তারা কোনরকম বড় হয়ে দাঁত ব্রাশ করে, কোনরকম মায়ের হাত ধরে দাঁত ব্রাশ শিখে। এই ছোট বাচ্চাগুলো কি দোষ করছে? এই ছোট্ট বাচ্চাদের টুথপেস্টের মধ্যে ২৬ টা, ৮০ টা, ৬০ টা এভাবে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। একটা বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ধরে তারা এগুলা নিয়ে বিশ্লেষণ করতে, করতে এগুলা নিয়ে ঘাটাঘাটি করতে, করতে এখন আইজকে যায় ধরা পড়ছে যে প্রতিটা টুথপেস্টের মধ্যে এই অবস্থা। তো আমরা দৈনন্দিন সবচেয়ে সিন্ডিকেট করে যাইতেছি। সাধারণ মানুষকে আমরা দুর্নীতির মাঝে ফালাই দিতেছি। সাধারণ মানুষ যে বুঝবো এগুলো চুরি না ডাকাতি না এগুলোর মধ্যে দুর্নীতি আছে। কিভাবে বুঝবো? মানে ডাক্তারদের কাছে দেখছি যে জনগণ কিছুটা নিরাপদ হয়। ডাক্তারের পরামর্শ মানুষ, সাধারণ মানুষ টুথপেস্ট ব্যবহার করে যে এই টুথপেস্ট দাঁতের জন্য ভালো, এটা ভালো, ওটা ভালো, ক্লোজআপ ভালো, কোলগেট ভালো, সেনসোডিন ভালো, আরও কি আছে? এটা ভালো, মেরিল ভালো, এটা আবক্ষ-সকর কতগুলো আছে আমাদের দেশে। এখন কিছু আছে দেশীয় পণ্য, আবার কিছু আছে বিদেশি পণ্য। এদের দেশি পণ্য, বিদেশি পণ্য অ্যাডজাস্ট করে আমাদের দেশে এই অবস্থা এখন। মানে দাঁত ব্রাশ করে আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন আপনি যে ভালো মুখে দাঁতটা ব্রাশ করবেন। ওই দাঁত ব্রাশের মধ্যে যে দাঁতটা ব্রাশ করবেন, দাঁতটা ব্রাশের মধ্যে দুর্নীতি। মানে এটার মধ্যে মাইক্রোপ্লাস্টিক। কই যাইবেন? কি খাইবেন? ২০ টা খাওয়ার বাকি আছে ভাইয়া, ২০ টার মধ্যে তোরা প্লাস্টিক মিলাই দে। কোনো জায়গায় তো তোদের জন্য শান্তি, কোথাও তোদের জন্য শান্তি নেই। সিন্ডিকেট বলেন, চুরি বলেন, দুর্নীতি বলেন সব আছে। শুধু জীবন নিয়ে যে রুটে নিয়ে ছিনিমিনি খেলা বাকি ছিল। শুধু রুটে নিয়ে যে সিন্ডিকেট খেলা বাকি ছিল। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই রু দিয়েছে, শুধু এইটা নিয়ে সিন্ডিকেট করতে পারেন। আর না হলে তারা এইটা নিয়েও সিন্ডিকেট করত। মানে আমরা এমন পৃথিবীতে বসবাস করতেছি, আমরা এমন দেশে বসবাস করতেছি যে দেশে আমাদের বিসিএস ডাক্তারগুলা দেখবে যে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দিয়ে বলে যে আপনারা এটা নিয়ে দাঁত ব্রাশ করেন, এটা নিয়ে ব্যবহার করেন। এরে ভাইয়া আমরা যেটা প্রথম ঘুম থেকে উঠে যেটা নিয়ে দাঁত ব্রাশ করি ওইটাও দুর্নীতি, ওইটাও সিন্ডিকেট। ওইটার মধ্যেও দুর্নীতি চলতেছে। যে আমাদের ব্যবসায়ী করতেছে, সবচেয়ে ব্যবসা। আপনার লক্ষ্য ৪০ লাখ টাকা ২-৩ কোটি টাকাতে আপনি এই ১০ বছর ১২ বছর আপনি পড়ালেখা করবেন। শেষ পর্যন্ত আপনি দুর্নীতির জিনিস নিয়ে আপনি বিজ্ঞাপন দেবেন। আমাদের দেশে এখন এই অবস্থা। একটা এই যে এত বছর আমরা দাঁত মাজলাম। একেকটা মানুষের ৩০ বছর, ৪০ বছর, ৪৫ বছর, ২৬ বছর শিশু বাচ্চা এখন কেউ ৪ বছর, ৫ বছর এগুলো নিয়ে দাঁত মাজতেছে। আর এখন পরবর্তীতে এরা ভুগতে হবে। এরা আমাদের দাঁতের তো দিন, দিন, দিন জীবনটা ধ্বংস করে দিয়েছিস তোরা ভাইয়া। আর কি বাকি আছে ভাইয়া, তোরা রুটে নিয়ে একটু সিন্ডিকেট কর। মহান আল্লাহ তাআলা যদি আমাদের এই রুটে না দিত, তাহলে এইটা নিয়েও তোরা সিন্ডিকেট করতি।